চাকরি আমি হারিয়েছি তিনবার, জেলে গেছি 4বার। এসবই আমার অভিজ্ঞতা। কোনো সরকারের আমলেই আমি ভালো ছিলাম না। সব সরকার, খালেদা জিয়ার আমলেও জেলে গেছি, বঙ্গবন্ধুর আমলে চাকরি হারিয়েছি, হাসিনার আমলে তো 8 মাস বাইরে ছিলাম। বিপ্লবের 3 দিন আগে আমাকে দেশে প্লেনে তুলে দেওয়া হয়েছিল। এরশাদের আমলে তো আমার সব কিছুই, আমি নিঃস্ব হয়ে গিয়েছিলাম। আমার গাড়িটাও মির্জাপুরে ব্রিজের উপর থেকে ফেলে দিয়ে গাড়ির উপরে অত্যাচার করা হয়েছিল, কারণ নৃত্য করা হয়েছিল, কারণ আমি লিখেছিলাম দুর্নীতি পরায়ণদের উল্লাসের নৃত্য। কিন্তু আমি এখন এই জন্য এরশাদ সাহেব জীবিত থাকা অবস্থায় আমি কলাম লিখে ওনার কাছে মাপ চেয়েছি যে স্যার ক্ষমা করবেন, কারণ ওইটা দুর্নীতি ওইভাবে ছিল না, ওটা ছিল নস্যি। কারণ দুর্নীতি হয়েছে, আর এরপরের দুর্নীতির ইতিহাস আপনারা সবাই জানেন। তো সেই কারণেই আমি খুব চিন্তিত যে কামাল আহমেদ আমাদের বন্ধু, তিনি কি সাজেশন দেন, আবার আমি ওই অন্ধকার যুগে যাই কিনা। যাই হোক, আমি এটা আশাবাদী এই কারণে যে প্রফেসর ইউনূস অন্তত জাতির সামনে বলেছেন যে আপনারা লিখুন, কিন্তু আমরা কি লিখতে পারছি? উনি কি ওনার প্রশাসনকে বলছে এসে আপনি লিখেন না? সেলফ সেন্সারশিপে আমরা একদম কাবু হয়ে পড়েছি। এখান থেকে আমরা বের হতে পারছি না, এবং বের হতে না পারলে আজকের দিনে এটা কঠিন হবে আমাদের এই যাত্রাটা। আর আমি মনে করি এখানে আলোচনা করে কোনো লাভ নাই। এখানে আমরা সবাই যার যার মতো বলবো, সত্য বলবো না, মিথ্যা কথাই বলে যাব। আড়ালে আবডালের যেভাবে আমরা বলি ঠিক এইরকমই বলবো। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। বরং জিল্লুর রহমানকে, সিজিএসকে আমি রিকোয়েস্ট করব, আপনি পল্টনে করেন অথবা সোহরাওয়ার্দীতে করেন, প্রেস ক্লাবের সামনে করেন। সাধারণ মানুষ কি বলে সাংবাদিক সম্পর্কে ওইটা বলেন। ভারতে যদি গদি সাংবাদিক হয়, বাংলাদেশে তেলবাজি সাংবাদিক, এই ডেফিনেশন হওয়া উচিত। আমাদের আত্মসমালোচনা করা উচিত। লিখলেই সব বন্ধ হয়ে যাবে, এটা ঠিক না। আমি তো দেখেছি যে ঝামেলা হয় ঠিক, জেলে যেতে হয়েছে ঠিক, কিন্তু আপনি দেখেন ওই বঙ্গবন্ধুর জমানায় কথায় কথায় চাকরি যেত। আমিও একজন ভিকটিম। 17ই মার্চ জাসদ স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ি ঘেরাও করেছিল, আর এই জেনারেশনে যারা অনেকেই জানেন না, সেই রিপোর্ট লিখে আমি বাংলার বাড়ির থেকে চাকরি হারিয়েছিলাম। আমার কোনো দোষ ছিল না, আমি রিপোর্ট লিখেছিলাম। নিউজ এডিটরে চাকরি যায় নাই, চিফ রিপোর্টারেরও চাকরি যায় নাই, আমার চাকরিটা চলে গেল মাঝখান দিয়ে। কেউ চাকরিও দিতে চায় না। যাই হোক, আমি মনে করি যে আমরা সংস্কার কথা বলছেন, সংস্কার হওয়া উচিত ইতিহাসে। ইতিহাসে সংস্কার হওয়া উচিত। এই কারণে আমি বলছি যে এখানে সরকার বদলায়, ইতিহাস বদলে যায়। বাংলাদেশের জন্ম ইতিহাসটাই ঠিক নাই। আমরা এখনই জানি না যে আমরা কোথায় আছি দাঁড়িয়ে। সরকার বদলে গেলে এইটাই হবে, যেটা আজকে এই যে প্রক্রিয়াটা চলছে, আমি মনে করি এটা, মাফ করবেন কামাল আহমেদ, আপনার সামনে বলছি, এই 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 যে প্রক্রিয়াটা, এই যে কাজটা আপনি দিনরাত কাজ করছেন, এটা অর্থহীন হয়ে যাবে রাজনৈতিক সরকার যদি এটা বাস্তবায়ন না করে। আপনি বাস্তবায়ন করে যেতে পারবেন না, এই সরকার পারবে না, পরের সরকার আসলেই এটা হবে। পত্রিকার অফিসের সামনে দেখি গরু জবাই হয়। এই দেশে আমরা বাস করি, কী সাংবাদিকতা আমরা করব? আমি তো সাংবাদিকতা দেখি না এই অবস্থা দিয়ে। আমি ক্যাসেট কেলেঙ্কারি রিপোর্টটা করেছিলাম। আমাকে একজন সিনিয়র সাংবাদিক বললেন, এবার ধরা খাবা, ওইখানে যাই আত্মসমর্পণ করতে হবে কোর্টে, নিঃশর্তভাবে বলতে হবে যে ভুল করেছিলাম। কিন্তু আমি হেসেছিলাম তখন, কারণ আমার হাতে ক্যাসেট ছিল, এবং আমি আদালতে প্রমাণ করেছি যে এটা ক্যাসেট ছিল এবং এটা সত্য ঘটনা। তারপরেও আমার 1 মাসের জেল হয়ে আছে। 22 বছর যাবৎ মামলাটা আদালতে ঝুলে আছে, এখন উচ্চ আদালতে। এই হচ্ছে বাংলাদেশ।